নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। সেটা হলো এই, বিবাহ দেবেন আপনার ছেলেটিকে বা মেয়েটিকে, বিবাহ দেবেন, মনে মনে ভাবনা চিন্তা করেছেন, সুপাত্র খুঁজছেন, দেখাশুনো ঠিকঠাক করছেন, কিন্তু তারপরও বিবাহটা হচ্ছে না। বারংবার, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, বারংবার ঘটনা ঘটছে এই রকম। অর্থাৎ বিবাহে বাধা আসছে। ভালো পাত্র, পাত্রর ফ্যামিলি ভালো, খুব ভালো, ভীষণ ভালো, কথাবার্তা বলছে, চা বিস্কুট মিষ্টি খেয়ে যাচ্ছে, পরে বলছে হ্যাঁ কথা আমরা জানাবো। কিন্তু সেই জানাবোটা করতে গিয়ে দুদিন, দু সপ্তাহ, 2 মাস, 2 বছর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে একটা পাত্র, দুটো পাত্র, তিনটে পাত্র এরকম নয়, বারংবার হচ্ছে, বারংবার। এমনকি এরকমও ঘটনা ঘটছে একদম ডেট ফাইনাল করে দিয়েছে কিন্তু তারপরে ক্যান্সেল। এমনও ঘটনা ঘটেছে, বা এরকম মানুষ আছেন যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছে, তাদের অনেকের মধ্যেই আছেন যাদের কথাবার্তা ফাইনাল, আশীর্বাদ পর্যন্ত কমপ্লিট, নিমন্ত্রণ পত্র, সেই পত্র পর্যন্ত ছাপানো হয়ে গেছে, তারপরেও বিবাহটা হয়নি। আজকে আমি শুরু করব সেই জায়গা থেকে, কেন হচ্ছে, কি কারণে এরকম, এবং যাদের এইরকম ঘটনা ঘটছে কি করবেন, আলোচনা আজকে থাকবো। একটা অন্য ঘরানার অনুষ্ঠান, জানবেন, সাবজেক্টের উপর বেস করে আমার অনুষ্ঠান। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি। বারাইপুর থেকে কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের নাম বলুন। প্রেরণা মণ্ডল। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 15/3/2006। জন্ম সময় বলুন। দুপুর 1:50। দুপুর 1:50। জন্মস্থান কি বারাইপুর? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? এর আগে অনেকবার দেখেছি স্যার, ভালো লাগে, কোনোদিন লাইন পাই না। ভালো লাগে কেন বলুন তো? আমার অনুষ্ঠান ভালো লাগে কেন? সুন্দর ধরে ধরে বলেন। ধন্যবাদ। আপনার মেয়ের জন্মবার তো বুধবার। হ্যাঁ। কন্যা রাশি, কর্কট লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, এবং গণ হলো নরগণ। বর্তমানে মঙ্গল গ্রহের মহাদশা, রবির অন্তর্দশা চলছে। মেয়েটি কি পড়াশোনার মধ্যে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কি সায়েন্স রিলেটেড কোনো পড়াশোনা করছে? সায়েন্স নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ, সায়েন্সে পড়েছে। আপনি আমায় বলে দিয়েছিলেন তো সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। না না না। আপনার মেন প্রশ্ন হলো মেয়েটির কেরিয়ার কি হবে, ভালো চাকরি বাকরি পাবে কি পাবে না? হ্যাঁ, কোন লাইনে গেলে ভালো হবে? কোন লাইনের থেকে বড় কথা, কোন লাইন নিয়ে গেলে জীবনে সাকসেসটা পাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। জীবনে প্রতিষ্ঠা পাবে, তাই না? ও এখন কি করছে আমাকে একটু বলুন এবার। এই বছর এইচএস পাস করেছে। বাহ, কলেজে ভর্তি হয়েছে? হ্যাঁ, কলেজে ভর্তি হয়েছে। ভীষণ ভালো। এবার আপনাকে আমি কয়েকটা কথা বলবো। নাম্বার 1, লগ্ন মানে আমাদের শরীর। সেই লগ্ন ভাবে বসে আছে শনি গ্রহটি। যে শনি গ্রহটি অষ্টম অধিপতি এবং সপ্তম অধিপতি, বসে আছে অশুভ অবস্থায় রেক্টোগেট হয়ে, এবং সেটি নেগেটিভ রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে। এই কারণে এই মেয়েটির শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আপনাকে, কারণ শারীরিক দিক থেকে এই মেয়েটি ভুগবে। কিছু গাইনো সমস্যায় ভুগছে মেয়েটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দীর্ঘদিন ধরে ভুগছে। দীর্ঘদিন জানি না, 3-4 বছর। 6 মাস হলো ডাক্তার দেখাচ্ছি। একদম। এটা কিন্তু কন্টিনিউ বাড়বে, এটা কিন্তু কন্টিনিউ বাড়বে। সুতরাং এই জায়গাটা ফোকাস করুন।
দেখাচ্ছি। কন্টিনিউ দেখান। আর লগ্ন অধিপতির জায়গাটা ডিস্টার্ব, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব, এবং আগামী দিনে একদম পরিষ্কার বলছি, পেট থেকে নিচের দিকে লোয়ার পার্টে কিন্তু ডিস্টার্ব আসবেই আসবেই আসবে। সতর্ক থাকুন। এইবার কেরিয়ার জানতে চেয়েছেন, কেরিয়ারের হবে, কেরিয়ারের খুব সুন্দর হবে, কেরিয়ারের খুব সুন্দর হবে, কিন্তু সমস্যা আমি একটা অন্য জায়গা থেকে পেয়েছি। এর কিন্তু ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব সার্কেল থেকে প্রবলেম আসবে। এমন কোন সম্পর্কে জড়িয়ে পড়বে, এমন কোন রিলেশনে জড়িয়ে পড়বে, এমন কোন ভালোবাসার সম্পর্কে জড়াবে যে সম্পর্কের কারণে ওর কিন্তু কেরিয়ারটা ডিস্টার্ব করবে। কি বললাম বুঝতে পেরেছেন? শুধু এই বন্ধু বান্ধব জায়গাটা, এই লাভের জায়গাটাকে যদি আটকাতে পারেন, আমি আজকে আপনাকে পরিষ্কার বলছি, আজকের তারিখ ধরে লিখে রাখুন, এই মেয়েটার জীবনে ভালো জায়গায় যেতে পারবে, এই মেয়েটা ভালো জায়গায় যাবে। কিন্তু একটা কিন্তু শব্দ বললাম, সেটা হলো এই বন্ধু বান্ধব সার্কেল, যেটা মোবাইলের মাধ্যমে আসছে। মোবাইলের প্রতি কিন্তু একটা আকৃষ্টতা এর মধ্যে রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? একটুখানি সতর্ক থাকতে হবে। হ্যাঁ, বন্ধু বান্ধব জায়গাটা একটু ডিস্টার্ব। এই জন্মছকে চন্দ্র এবং কেতু একসঙ্গে বসে আছে ৩ নম্বর ঘরে, লগ্নে শনি, এবং জন্মছকে রবি রাহু একসঙ্গে নবম স্থানে বসে আছে নেগেটিভ অবস্থায়। এর কিন্তু কিছু বদনামের যোগ নিয়ে আসবে বন্ধু বান্ধব সেক্টর, বিশেষ করে লাভ সেক্টর, ভালোবাসার দিক থেকে এই কিছু বদনাম আসবে। আপনি জানতে চেয়েছেন একটা, আমি অনেকগুলো উত্তর দিলাম, তাই না? এখনো তো হয়নি, বলেছেন এবার সতর্ক থাকবো। না, সতর্ক থাকলেও হবে না, হতে হবে, হবেই। সতর্ক আপনি কি করবেন? কারণ আপনি এগুলোই তো গ্রহগত বিষয়। আপনার মেয়ে যে কিছু গাইনো সমস্যায় ভুগছে, এটা আমি তো জানতাম না। আমি জানতাম কি? কিন্তু আমি ছকে পেয়েছি, আপনাকে আমি বললাম, যেহেতু মেয়েটা এখন ভুগছে, আপনি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। 2024 আপনি এখন দেখতে পাচ্ছেন ওই বিষয়টা। 2025-26 এখন দেখতে পাচ্ছেন আপনি? কিন্তু আমি দেখতে পাচ্ছি ওর বন্ধু বান্ধবটা ডিস্টার্ব করবে, লাভ সেক্টরটা ডিস্টার্ব করবে, এবং সর্বোপরি ওর বদনামের যোগ। এটা আমি দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। ওটা কোন সাল থেকে হবে? ভালো প্রশ্ন করেছেন। এর জন্য আমার একটু সময় দরকার, এত শর্ট টাইমে এত ডিটেইলসে বলা যায় না। এত অল্প সময়, 2 মিনিট 4 মিনিটে এতটা ডিটেইলসে বলা যায় না, বলা সম্ভব, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? আগে ওই জায়গাটাকে ঠিক করুন। ভালো যে মানে কোনো লাইন ধরে গেলেও হবে না, কারণ ওই জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে। ও যে লাইন ধরে এগো, ও অনার্স নিক, জেনারেলে পড়ুক, যাই করুক, গ্রহগত কানেকশন, স্টারগত কানেকশন ওকে বদনাম নিয়ে আসবেই আসবেই আসবে। লিখে রাখুন আজকে ডেট ধরে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল এত বড় কথা বললাম, যেটা দেখতে পাচ্ছেন না আগামীতে দেখবেন, কিন্তু তখন ওই হাত কামড়ানো ছাড়া কিছু থাকবে না। আগে থেকে প্রতিকার করুন। প্রতিকার করা দরকার, ভীষণভাবে দরকার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল যেটা দেখতে পাই অকপটে বলে দিই, আর এটাও বলে দিই, আপনার সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য, ভালো ক্যারিয়ার, ভালো এডুকেশন, ভালো বৈবাহিক জীবন, পারিবারিক জীবন যদি চান, যদি রেজাল্ট চান, তাহলে আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। দ্বিতীয়বার করতে হয় না, দ্বিতীয়বার করার প্রয়োজন হয় না, কারণ আমি প্রতিকার যেটা করি সেটা জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি করি। রেজাল্টটা এমনিতে নয়,
রেজাল্টটা এমনিতে নয়। বারাইপুর থেকে বলছেন, বারাইপুরের পর সূর্যপুর, সংগ্রামপুর, লক্ষ্মীকান্ত লাইন থেকে শুরু করে, ডায়মন্ড থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে, সোনারপুর থেকে শুরু করে বহু মানুষ যারা বালিগঞ্জের গড়িয়াহাটের চেম্বারে আসছে, এবং যারা আসছে প্রত্যেকে উপকৃত। এমন একটা মানুষ নেই যে এসে বলছে না যে দাদা আমি কাজ পাইনি, এমন একটা মানুষ নেই। হ্যাঁ, সে কিন্তু তো আমি নেবো, একদম পরিষ্কার, সে কিন্তু তো আমি নেবো। কেন? কারণ যে কাজটা দেখবো আমার দ্বারা সম্ভব আমি সেই কাজটাই নিই, আর যেটা দেখি আমার দ্বারা সম্ভব নয়, পারবো না আমি করজোরে বলে দিই আপনি অন্য কোথাও গিয়ে করুন। কারণ আমি সাদাটাকে সাদা বলি, লালটাকে লাল বলে দিই। রেজাল্ট চাই, তাহলে যোগাযোগ করুন। হ্যাঁ, ওরা কি ভাবতে পারেন যে দুলালবাবুর মধ্যে যাবো, উনি তো ডাইরেক্ট না বলে দেন। হ্যাঁ, আমি না বলি, কিছু কিছু ক্ষেত্র আছে আমি সেখানে না বলি। আপনি যদি পরের কি বলবো মানে বউয়ের দিকে নজর দিয়ে রাখেন, আর যদি বলেন দাদা ওকেই আমাকে দরকার, আমি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি শুনতে খারাপ, কিন্তু অনেক মানুষ আসেন এইভাবে আমাকে বলেন, আমি করজোরে বলি আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। আমি করজোরে বলে দিই আমি এই ধরনের কাজগুলো করি না। যে ছেলেটির জন্ম ছকে চাকরি নেই, আমি কেন আমার ঠাকুরদাস চাকরি দিতে পারবে না? তাকে দুহাতে আপনি 20টা রত্ন পড়ান, হোম যজ্ঞ যা যা আছে করান। যে ছেলেটির ললাটে কপালে চাকরি নেই, আপনি হাজার করাতে চাকরি হবে না। আমি যখন দেখছি জন্ম ছকে যে জায়গাটা হবে না, আমি কেন আপনাকে মিথ্যে কথা বলবো? কেন আপনার জীবন থেকে 2 বছর, 4টে বছর, 6টা বছর নষ্ট করাবো? কেন আপনার পকেট থেকে মানি বার করব? আমি পছন্দ করি না এগুলো। আমি সরাসরি বলে দিই ভাই তোমার চাকরি জায়গাটা ডিস্টার্ব, তুমি অন্য কোনো সেক্টরে যাও, জীবনে ক্যারিয়ার তুমি তৈরি করতে পারবে, তোমার জীবন থেকে 2 বছর, 4টে বছর, 6টা বছর নষ্ট হবে না, আমি বলে দিয়ে ভাবে। এবার এই যে চাকরি নেই, আমি তোকে তাকে যদি মিথ্যে কথা বলি, হ্যাঁ ভাই তোমার চাকরি আছে, তুমি এটা করো, সেটা করো, সেটা করো, আমার কথায় সে বিশ্বাস করবে, আমার কথায় সে অনুপ্রাণিত হবে। কিন্তু মিথ্যে কতদিন? 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 6 বছর, তারপর সেই ছেলেটা তো জানবে যে দুলালদা ভুল বলেছিল, দুলালদা মিথ্যে কথা বলেছিল। সুতরাং আমি যেটা পারবো না, আমি অকপটে বলি আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। কিন্তু যদি দেখি একটা ছেলের চাকরি আছে, তার চাকরি রিয়েল আছে, যেটা হওয়া উচিত ছিল 2023 সালে কিংবা 2022 সালে, কিন্তু সেই ছেলেটার চাকরি আজ পর্যন্ত হয়নি, তাহলে কেন হয়নি? কোথায় সমস্যা? বাধাটা কোথায়? কেন? কি কারণে? তার প্রতিকার 100% হবেই, প্রতিকার হবেই। আমি জোর গলায় বলি, কারণ আমি সাবজেক্টটা জানি, আমি জ্যোতিষটা জানি, আমি পরিষ্কার বলে আমি জ্যোতিষটা জানি, যেখানে আমি প্রেডিকশনটা করি। আর প্রতিকার আমি তন্ত্রটা জানি। হ্যাঁ, আমি তন্ত্রটা জানি। এই জ্যোতিষ আর তন্ত্র দুটোকে কম্বিনেশন করে যখন আমি দেব, কথা বলবে, প্রতিকারে কথা বলবে। এবার আপনি যদি মনে করেন হ্যাঁ দাদা আপনার কাছে আমি আসবো, আমাকে ভারতবর্ষের প্রেসিডেন্ট করে দিন, করজোরে বলবো আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও যান। হ্যাঁ, আমি অকপটে বলি। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি নীলগঞ্জ বেড়াবেড়িয়ার থেকে বলছি। কি নাম? প্রশান্ত হাজরা। প্রশান্ত হাজরা। আপনার ডেট অফ বার্থ বলুন। 22/7/1987। জন্ম সময় বলুন। রাত্রি 2:30 শুক্রবার। জন্মস্থান কোথায়? জন্মস্থান বারাসাত হসপিটাল। সেটা কোথায় আমাকে একটু বলুন। বারাসাত হসপিটাল। বারাসাত। বারাসাত বলতে নর্থ 24 পরগনা বারাসাত? হ্যাঁ, উত্তর 24 পরগনার বারাসাত। ওকে, আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ, শ্রী দুলাল। ধন্যবাদ। মঙ্গলবারের রাত, সকাল হলে বুধবার ছিল জন্মবার,
না, বৃহস্পতিবার রাত্রিরে, তাহলে শুক্রবার 2:30-টে। ঠিক আছে, আমাকে ডেটটা আরেকবার বলুন তো। 22/7/1987। আপনি ভুল বলছেন। 22 তারিখ জুলাই মাস 1987 সাল যদি হয়ে থাকে, এই তারিখটা যদি ঠিকঠাক হয়ে থাকে, তাহলে এটা মঙ্গলবারের রাত, সকাল হলে বুধবার হবে। ঠিক আছে, আপনি তারিখ অথবা হয়তো সাল কোন একটা হয়তো ভুল বলেছেন, আপনি একটু দেখে রাখুন। কিন্তু যেহেতু এটা ভুল বলা আছে, দরকার নেই, আমি অন্য একটা প্রসেস করব। আমাকে একটা খুব তাড়াতাড়ি করে ফলের নাম বলুন। একটা নদীর নাম বলুন। নদী। গঙ্গা। 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা আমাকে বলুন। 9। কাজবাজ কি করছেন? কাজবাজের জায়গা থেকে ডিস্টার্ব পেলাম। কাজবাজ হচ্ছে রাজমিস্ত্রির কাজ করা হচ্ছে। অর্থ যেভাবে আসা উচিত আসছে না, কাজবাজ ঠিকঠাক হচ্ছে না। না, ঠিকঠাক হচ্ছে না। বাড়িতে বয়স্ক কে আছেন? বয়স্ক মা আছে। তার শরীর স্বাস্থ্য দিকে নজর দিতে হবে, কারণ তার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। কি আমি ঠিক বলছি না ভুল বলছি কথাগুলো? ঠিক বলেছেন। আপনার মেন প্রশ্ন এটা কি, দাদা আমার আয় উন্নতি বাড়াতে হবে? মেন প্রশ্ন হচ্ছে আমাদের আর্থিক অবস্থাটা একটু খারাপ যাচ্ছে। আমি এক্ষুনি কি বললাম যে আয় উন্নতিটা বাড়াতে হবে, তাই না? আয় উন্নতিটা বাড়াতে হবে। আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর বাচ্চা কোনো মেয়ে আছে আপনার? বাচ্চা কোনো মেয়ে? ছেলে আছে। কোনো মেয়ে নেই তো? না, 2টো ছেলে। 2টো ছেলে। গুড। 2, 3, 4, 5। ঠিক আছে, আয় উন্নতি হবে আপনার। আয় উন্নতি বলছি, শোনো আগে কথা শোনো। উল্টোবাতের পরে আমার জন্ম হয়েছিল। আমার কথা শুনুন, আপনার আয় উন্নতি হবে। আজকের থেকে আপনি জাস্ট 3টে মাস ওয়েট করুন। আজকের দিন থেকে আপনি 3টে মাস ওয়েট করুন। 3 মাসের পর আপনার কর্মযোগ ভালো হবে। তবে সেটা বেশি দিন স্টে করবে না, সেটা কন্টিনিউ অনেক দিন ধরে চলবে তা নয়। সাময়িকভাবে ভালো দেবেই দেবে, কিন্তু তারপর আবার ডাউন করাবে। যদি সম্ভব হয়, আপনার জন্ম তারিখ নিয়ে যদি কনফিউজ, আপনার 2টো হাত আছে তো, নিয়ে একটু আমার সামনাসামনি আসবেন। সমস্যা কোথায়, কেন, সব বলে দেবো। ঠিক আছে? বারাসাত থেকে বলছেন, যে সমস্ত মানুষেরা নর্থ কলকাতা, উত্তর 24 পরগনা, এই সমস্ত অঞ্চলে থাকেন, যারা আমাকে দেখাতে চান, তারা অবশ্যই সোমবারে আমাকে দমদমে পাবেন। দমদম জংশন রেল স্টেশন, দমদম জংশন, দমদম মেট্রো স্টেশন, তার ঠিক সামনেই আমার চেম্বার আছে। যারা সাউথ কলকাতা বা দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করেন, সেটা ডায়মন্ড হারবার হতে পারে, ক্যানিং হতে পারে, লক্ষ্মীকান্ত হতে পারে, পাথর প্রতিমা হতে পারে, যদি মনে করেন যে আমার সমস্যা আছে, সমাধান চাই, তাহলে অবশ্যই আমার সঙ্গে মিট করতে পারেন বালিগঞ্জের গড়িয়াহাট চেম্বারে। যারা হাওড়ায় থাকেন, হাওড়া বা হুগলি অঞ্চলে থাকেন, সেটা আমতা হতে পারে, ডোমজুড় হতে পারে, বিস্তীর্ণ অঞ্চল, তারা অবশ্যই হাওড়া ময়দানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। যারা মেদিনীপুর, খড়গপুর, বাগনান, উলুবেড়িয়া, পাঁশকুড়া, নন্দকুমার, কাথি, নন্দীগ্রাম, পটাশপুর, দাসপুর, এগড়া, এই সমস্ত অঞ্চলে যারা থাকেন, যারা আমাকে দেখাতে চাইছেন, তারা অবশ্যই মেচেদাতে আমাকে পাবেন। বর্ধমানে একদম রেল স্টেশনের কাছাকাছি আমার চেম্বার, কৃষ্ণনগর রেল স্টেশনের কাছাকাছি আমার চেম্বার, শ্যাওড়াফুলিতেও রেল স্টেশনের কাছাকাছি আমার চেম্বার।
যারা যোগাযোগ করতে চেয়েছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, বিবাহে বাধা কাদের হয়? লগ্ন থেকে সমসপ্তম স্থান, লগ্ন থেকে সমসপ্তম স্থান হলো আপনার অপোজিট ম্যান, যার সঙ্গে সম্পর্ক আপনার হবে। অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে আপনার সমসপ্তম হলো আপনার ওয়াইফ, আপনি যদি মহিলা হন তাহলে আপনার সমসপ্তম হলো আপনার স্বামী। সুতরাং এই 7 নম্বর ঘর থেকে আপনার বৈবাহিক সম্পর্কটা বিচার করা হয়। যদি এই সমসপ্তম স্থানে নেগেটিভ শনি যদি অবস্থান করে, অশুভ শনি যদি অবস্থান করে, পাপ পীড়িত শনি যদি অবস্থান করে, পাপ মধ্যাগত হয়ে শনি যদি অবস্থান করে, তাহলে আপনার বিবাহ লেট করে হবে, বিলম্ব বিবাহ হয়, বিবাহ বিলম্বে হয়। কখনো কখনো আমি দেখেছি সঠিক সময় ট্রানজিট ম্যাচিং না করার কারণে সেই ছেলেটির বা মেয়েটির জীবনে বিয়েই হয়নি, তার বয়স হয়তো 50, 55, 60, 62। এই সমসপ্তম শনি, অশুভ শনি বিবাহে বাধা নিয়ে আসে। সমসপ্তমে মঙ্গল কেতু, নেগেটিভ মঙ্গল অবশ্যই থাকতে হবে। সমসপ্তমে শুক্র রবি নেগেটিভ থাকতে হবে। এগুলো থাকলে বিবাহে বাধা। এইবার যদি দেখা যায় 3 নম্বর ঘরের সঙ্গে সপ্তমের কানেকশন এবং অশুভ অবস্থায়, 3 নম্বর হলো যোগাযোগ, যে কোনো ধরনের যোগাযোগ। 3 এর সঙ্গে দশমের কানেকশন হলে পজিটিভ হয়ে গেলে কর্ম সংক্রান্ত যোগাযোগ, পজিটিভ যোগাযোগ। 3 নম্বরের সঙ্গে, 3 নম্বর ঘরের সঙ্গে আপনার যদি 6 নম্বর বা 5 নম্বরে যদি হয়ে থাকে, 5 নম্বর যদি হয়, বন্ধু বান্ধব সন্তানের সঙ্গে রিলেশন ভালো, প্রত্যেকটার সঙ্গে একটা একটা কানেকশন আছে। কিন্তু সমসপ্তমে যদি শনি কেতু, শনি রাহু, শনি মঙ্গল অবস্থান করে এবং 3 নম্বর ঘরের অধিপতি যদি দ্বাদশে বসে, বা দ্বাদশ ভাবের অধিপতি যদি 3 নম্বর ঘরে বসে, অষ্টম ভাবের অধিপতি যদি 3 নম্বর ঘরে যদি বসে, বা 3 নম্বর ঘরের অধিপতি যদি অষ্টমে বসে, তাহলে তাদের যোগাযোগে বাধা আসবেই, আসবেই, আসবে। সমস্যা সমাধান আছে, জ্যোতিষমত তন্ত্রমত দুটোকে কম্বিনেশন করে সমাধান আছে। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি মেদিনীপুর থানা থেকে। আপনি লাইনে থাকবেন, আপনার সঙ্গে আমি কথা বলবো। অনুষ্ঠান একদম শেষের পথে এসে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি লাইনে থাকবেন, অনুষ্ঠান শেষ হয়ে গেল, আপনি লাইনে থাকবেন, আপনার সঙ্গে আমি কথা বলবো। যে সমস্ত মানুষদের এরকম বিবাহের যোগ হচ্ছে না, একদম পরিষ্কার বলবো, তারা কি করবেন? হাতে একটা লাল এবং যে হলুদ ধরনের যে এক ধরনের কার্ড থাকে, লাল হলুদ মেশানো, সেটা পরবেন 1 নম্বর। 2 নম্বর, অবশ্যই বুধবার করে গণেশ দেবতাকে পুজো করবেন এবং অং গং গণেশায় নমঃ, অং গং গণেশায় নমঃ এই মন্ত্রটা 108 বার করে জপ করবেন। দেখবেন অনেক বাধা, অনেক বিপত্তি কেটে যায়। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যে নম্বরটি আছে এখানে দেখুন, শেষে 832, এই নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।